আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আমার নিউ মিনি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ব্লগটা অনেক সুন্দর হতে যাচ্ছে, যেহেতু সকালবেলা মেঘলা আকাশটা দেখতে এতই সুন্দর লাগতেছে। তারপরেও আজকের ওয়েদারটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আপনাদের মাঝে কিন্তু শেয়ার করে দিচ্ছি আজকের প্রকৃতির ভিডিওটা। তো এই যে সকালবেলা ছোটো ভাই আলহাজকে নিয়ে বেরিয়ে পড়েছি, যেহেতু আজকে সারাদিন আমার অনেক কাজ আছে, সেটা নিয়ে আজকের ব্লগটা থাকবে। তো বের হয়ে যাচ্ছি স্টেশনে, যেহেতু আমি ঢাকাতে যাব, রাত্রে টিকিট কাটতে হবে। আর যেহেতু আমি টিকিটটা অগ্রিম আগেই কেটে রাখি আমার পরিচিত ভাইয়াকে দিয়ে, তাই টিকিটটা আনার জন্য যাচ্ছি। তো এই যে ছোটো ভাইকে নিয়ে চলে গেলাম আমি স্টেশনের দিকে। তো এখানে ছিটি বৃষ্টি পড়তেছিল ছোট, যেটা আমার ফোনের ডিসপ্লের উপর পড়তেছিল, তাই কিন্তু হাতটা সামনে চলে আসছে, প্লিজ কেউ মাইন্ড করবেন না। তো এই যে যাচ্ছি, দেখুন আকাশের মেঘটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে, কালো আকাশ একদম ছেয়ে যাচ্ছে। আমি আকাশের একটা ছোট্ট ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তো আপনাদের কোন কোন জেলাতে কোন অঞ্চলে বৃষ্টি হচ্ছে তাও কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। তো এই যে আমরা কিন্তু অলরেডি কিন্তু স্টেশন রোড পেয়ে গেছি। এটা আমাদের আরএস কলেজ ছিল। আমাদের আরএস কলেজটা কিন্তু একদম স্টেশনের সাথেই, তো আপনাদের মাঝে শেয়ার করে দিলাম, দেখুন। তো আমরা কিন্তু এই যে স্টেশনের রেল লাইনটা ক্রস করব, মাঝে মাঝে যখন এখান দিয়ে যাই মনের ভিতরে অদ্ভুত ভালো লাগে। যেহেতু যারা আমার ভিডিও দেখেন তারা সবাই কিন্তু জানেন যে আমি ট্রেন প্রেমী একজন মানুষ, আমার ট্রেন দেখতে ওর লাইনের ক্রস করে যেতে অনেক ভালো লাগে। তো এই যে আমরা কিন্তু যাচ্ছি এখন, আর দেখতেছি যে ট্রেন আসতেছে নাকি, বাট আমার সিরিয়ালে আজকে ট্রেন পড়লো না। দেখি স্টেশনে যে কী অবস্থা হয়, দুই একটা ট্রেন পাই কি না পাই। তো আমি চলে এসেছি স্টেশনে টিকিট নেওয়ার জন্য। তো এই যে আমি স্টেশনে এসে বসেছিলাম আর ভাবছিলাম যদি একটা ট্রেনকে দেখতে পেতাম তাও একটু ভালো লাগতো। তো এই যে বসে থেকে আমি কিন্তু টিকিট নেওয়ার জন্য টিকিট কাউন্টারে চলে যাচ্ছি, ভাইয়ের কাছ থেকে টিকিট নেবো। তো টিকিট নেওয়া শেষ, অলরেডি কিন্তু চলে এসেছি। তো এসে এই যে দেখুন আমার কিন্তু জুতোটা ছিঁড়ে গিয়েছিল, যেহেতু বাইরে অনেক কাদা ছিল, নরম মাটির উপর দিয়ে যেতে নিয়ে আমার জুতোই ছিঁড়ে গেছে। কি আর করার, জুতা কেনার জন্য চলে আসলাম জুতা মার্কেটে। তো এখানে দেখি অনেক ধরনের ক্যাটাগরির জুতা আছে, একটা জুতা নিয়ে নিলাম অমনি। তো উল্লাপাড়া বাজারের অবস্থা দেখুন, এত পরিমাণ কাদা কি বলবো। তো আমার অবস্থা ভয়াবহ খারাপ, কাদা খুঁজতে জীবন শেষ। তো প্রয়োজনীয় কিছু কসমেটিক্স নিয়ে নিলাম, যেহেতু কসমেটিক্স অতটুকু ইউজ করি না, জাস্ট একটা ফ্রেশ ওয়াশ নিব। তো কসমেটিক্সের দোকানে এসে এমনি কিন্তু আমার মাথা ঘুরে যায়, এত ধরনের কসমেটিক্স আর এত ধরনের প্রোডাক্ট কি বলবো। তো আমি কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করি, যেটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। আমার কিন্তু এই ফেস ওয়াশটা অনেক ভালো লাগে। তো আমার অলরেডি কসমেটিক্স নেওয়া শেষ, এখন চলে এসেছি বাসায় যাবো, যেহেতু বাচ্চাদের জন্য একটা মোগলাই পরোটা নিব। তো ছোটো ভাইকে বললাম তুমি ভেজে দাও, তোমার ভাজাটাই নিয়ে যাবো। তো দেখুন ওরা কত দীর্ঘতার সাথে আমাকে মোগলাইটা ভেজে দিচ্ছে। তাই এই ভিডিওটাও আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আমার ভিডিও যাদের কাছে ভালো লেগে থাকে তাদের জন্য একটা কথাই বলি যে ভাই, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।